মাইক্রোসফট এক্সেল প্র্যাকটিক্যাল কোশ্চেন 3। এই প্র্যাকটিক্যাল কোশ্চেন 3 এর প্রথম অংশটা অর্থাৎ খ অংশটা আমি এই ভিডিওতে সলভ করে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা মন দিয়ে লক্ষ্য করো। প্রথমে আমি সময় বাঁচানোর জন্য প্রশ্নপত্রে দেওয়া ডেটাবেসটাকে বানিয়ে রেখে দিয়েছি। তোমাদেরকে আমি আগেই প্রশ্নপত্র বা কোশ্চেন পেপার গ্রুপে পাঠিয়ে দিয়েছি বা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। সেই অনুযায়ী লক্ষ্য করো, আমি ডেটাবেসটা দেখো তৈরি করে রেখে দিয়েছি প্রশ্নপত্র অনুযায়ী। এবার এই প্রশ্নের খ অংশে বলা রয়েছে সেল বর্ডারের রং নীল রঙে পরিবর্তন করো। অর্থাৎ এই যে ডেটাবেসটা তোমরা দেখছো, এই যে ডেটাবেসটা, এর বর্ডারগুলোর রং নীল বা ব্লু করে দিতে হবে। লক্ষ্য করো, প্রথমে আমি ডেটাবেসটাকে সিলেক্ট বা হাইলাইট করে নিলাম। হেডিংটাকে বাদ রাখলাম, ওটা যেহেতু হেডিং ওটাকে মূল ডেটাবেসের বাইরে রাখলাম। তাহলে আমি ডেটাবেসটাকে আগে হাইলাইট বা সিলেক্ট করে নিলাম। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো। আমি মাউস পয়েন্টার ওপরের দিকে নিয়ে যাচ্ছি, ওপরে ট্যাবের জায়গায়। এই দেখো হোম ট্যাব, একদম স্ক্রিনের ওপরের দিকে তাকাও। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে হোম ট্যাব, এই আমি হোম ট্যাবে ক্লিক করলাম। অর্থাৎ আমাদেরকে হোম ট্যাবে চলে আসতে হবে। এবার আবার আমার মাউস পয়েন্টার ফলো করো, আমি নিয়ে যাচ্ছি টুলবারের মধ্যে দিয়ে। এই যে দেখতে পাচ্ছ মাউস পয়েন্টার আস্তে করে নিয়ে যাচ্ছি। এখানে দেখো ফরম্যাট বলে একটা আইকন এবং ড্রপ ডাউন লিস্টের আইকন দেখাচ্ছে। এই যে ফরম্যাট, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো লক্ষ্য করো, এই যে। এবার আমি এই ফরম্যাট ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করছি। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো ফরম্যাটের তলায় একটা ড্রপ ডাউন লিস্ট আইকন দেখাচ্ছে। এই এবার আমি এটায় ক্লিক করব। এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম একটা মেনু বা সূচি তোমার সামনে চলে এলো, এই যে দেখাচ্ছে। এখান থেকে সিলেক্ট করতে হবে ফরম্যাট সেলস, এই যে অপশানটা দেখো, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ফরম্যাট সেলস। অর্থাৎ যে সেলগুলোকে আমরা সিলেক্ট করে রেখেছি সেগুলোকে ফরম্যাট করব বা সজ্জিত করব। তাহলে এই ফরম্যাট সেলস অপশানটা সিলেক্ট করতে হবে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই আমি ক্লিক করছি, লক্ষ্য রাখো, এই ক্লিক করলাম। যেই ফরম্যাট সেলস অপশানটায় ক্লিক করলাম, একটা উইন্ডো তোমার সামনে খুলে গেল বা ডায়ালগ বক্সও বলতে পারো। এই যে দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওপরে লেখা রয়েছে ফরম্যাট সেলস, অর্থাৎ উইন্ডোটার টাইটেল বা নাম ফরম্যাট সেলস। এখান থেকে দেখো আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি বর্ডার ট্যাবে। এই যে বর্ডার ট্যাব দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি বর্ডার ট্যাবের ওপর। এই যে আশা করি দেখতে পাচ্ছ, আমি বর্ডার ট্যাবের ওপর মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। আমি এবার এই বর্ডার ট্যাবে ক্লিক করব, লক্ষ্য করো, এই ক্লিক করলাম বর্ডার ট্যাবে। সঙ্গে সঙ্গে আমাদেরকে নানা রকম বর্ডারের সমস্ত বিষয় দেখাতে শুরু করলো। তাহলে আমরা রয়েছি কিন্তু বর্ডার ট্যাবের মধ্যে। এখান থেকে এই স্টাইল যে এরিয়াটা রয়েছে,
এই যে জায়গাটায় দেখো লেখা রয়েছে স্টাইল, তোমাকে একটা বর্ডারের স্টাইল প্রয়োজন মতো সিলেক্ট করতে হবে। ধরা যাক আমি এই স্টাইলটা সিলেক্ট করছি, একটু মোটা ধরনের নিলাম যাতে পরিষ্কার বোঝা যায়। এই ক্লিক করলাম, তাহলে আমি এই বর্ডার স্টাইলটাকে সিলেক্ট করলাম। তলায় রয়েছে কালার, এই যে দেখো মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, কালার, এই যে এবার আমি এই কালারের ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করব। এই ক্লিক করলাম, নানা রকম বর্ডারের কালার আমাকে দেখাচ্ছে। প্রশ্নে আমাকে নীল রং নিতে বলেছে বা ব্লু কালারের বর্ডার করতে বলেছে, তাহলে মাউস পয়েন্টার আমি নিয়ে যাচ্ছি, দেখো এই ধরো, আচ্ছা ধরো এই ব্লুটাকে নিচ্ছি, এই যে ব্লু, এইটা এই যে ব্লু, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো নানা রকম রং আছে, কিন্তু প্রশ্নে তোমাদেরকে নীল রং এর বর্ডার দিতে বলেছে, অর্থাৎ আমি এখান থেকে এই ব্লু কালারটা সিলেক্ট করব। এবার এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো এই কালার অপশানটায় ব্লু কালার সিলেক্ট হয়ে গেল। আগেই আমি স্টাইল কিন্তু নিয়ে নিয়েছি। এবার মাউস পয়েন্টার ফলো করো, আমি এখানে আউটলাইন বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এবার আমি এই আউটলাইন অপশানটা সিলেক্ট করলাম। তোমাকে প্রিভিউ দেখাচ্ছে বা স্যাম্পল দেখাচ্ছে, অর্থাৎ সেলগুলোর চারপাশের বর্ডার লাইন ব্লু হয়ে যাবে, চারপাশে মানে প্রত্যেকটা সেলের চারপাশে যে বর্ডার লাইন আছে বা আউটলাইন যে বর্ডারটা, এই যে দেখাচ্ছে ব্লু হয়ে গেছে। আমার মাউস পয়েন্টার ফলো করো, এবার আমি ইনসাইড যে বর্ডারের অপশানটা, এই যে এটাকেও সিলেক্ট করছি। লক্ষ্য করো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ইনসাইড লেখা রয়েছে, এই সিলেক্ট করলাম ইনসাইড বর্ডার, অর্থাৎ প্রত্যেকটা সেলের ইনসাইড বর্ডারগুলো বা ভেতরের বর্ডারগুলো ব্লু হয়ে যাবে। তার মানে আউটলাইন অপশান যদি আমরা সিলেক্ট করি, সেলগুলোর আউটলাইন বা চারপাশের লাইন বর্ডার কালার হয়ে যাবে, আর যদি ইনসাইড অপশানটা সিলেক্ট করি, তাহলে সেলগুলোর ইনসাইড বর্ডারগুলো অর্থাৎ ভিতরের বর্ডারগুলো ব্লু কালারের হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, এই স্টাইল অপশান থেকে আমরা নিলাম একটা স্টাইল, কালার অপশান থেকে চুজ করেছি ব্লু কালার, এইখান থেকে সিলেক্ট করেছি আউটলাইন আর ইনসাইড বর্ডার, আর এখানে দেখো ক্যাপশন দেওয়া রয়েছে প্রিসেটস, অর্থাৎ প্রিসেটস অপশান থেকে আমরা আউটলাইন বর্ডার, ইনসাইড বর্ডার দুটোই সিলেক্ট করলাম। মাউস পয়েন্টার ফলো করো, এই আমি এবার নিয়ে যাচ্ছি ওকে বাটনের নিচের দিকে, এই যে ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি চারপাশে, লক্ষ্য করো এই যে ওকে, এই যে এবার আমি ওকে বাটনে ক্লিক করব, এই ক্লিক করলাম, কাজ শেষ। বাইরে একটা ক্লিক করো, তাহলে হাইলাইটটা অফ হয়ে যাবে, এই বাইরে ক্লিক করলাম, তাকিয়ে দেখো তোমার ডেটাবেসের বর্ডারগুলো সমস্ত ব্লু কালারের হয়ে গেছে, আউটলাইন বর্ডারগুলোও হয়েছে সেলের, ইনসাইড বর্ডারগুলো ব্লু কালারের হয়ে গেছে। হেডিংটাকে আমরা হাইলাইট করিনি, সেই জন্য ওটার চারপাশে কোনো বর্ডার হয়নি, কিন্তু মূল ডেটাবেসের আউটলাইন এবং ইনসাইড বর্ডারগুলো ব্লু কালার হয়ে গেছে। আশা করি বুঝতে পারলে। এইভাবে সমস্ত ডেটাবেসের মধ্যে সেলগুলোকে প্রয়োজন মতো বর্ডার কালার প্রয়োগ করা যায়। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোশ্চেন পেপার সলভ করে কিভাবে এমএস এক্সেলে কোনো ডেটাবেসের মধ্যে বর্ডার কালার পরিবর্তন করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।